ইউরোতে আরও একটি প্রত্যাবর্তনের গল্প রচনা করল ইংল্যান্ড। সুপার সাব ওলি ওয়াটকিনসনের ৯০ মিনিটের গোলে ডাচদের হারিয়ে বার্লিনের টিকিট কাটল থ্রি লায়ন্স। লন্ডনের টেমস নদীর পার থেকে ইংলিশদের বিজয় উল্লাস ছড়িয়ে গেছে জার্মানির ডর্টমুন্ড পর্যন্ত। গত ইউরোতে স্বপ্ন ভাঙলেও জুড বেলিংহাম, হ্যারি কেনদের ঘিরে আবারও স্বপ্ন বোনা শুরু করে দিয়েছে ইংলিশরা। তাদের বিশ্বাস, সাকা, রাইস, ফোডেনদের হাত ধরে ইউরোর প্রথম শিরোপা ঘরে তুলবে ইংল্যান্ড। আজকের ম্যাচ দুর্দান্ত ছিল। ম্যাচের পরিবেশ আমাদের পক্ষে ছিল। সাউথগেটের ফরমেশন দারুণ কাজে দিয়েছে। আমরা শতভাগ আশাবাদী। এমন একটা ম্যাচের পর তো বলতেই পারি ইটস কামিং হোম। আমাদের শুরুটা ভালো হয়নি, কিন্তু ম্যাচ করানোর সঙ্গে সঙ্গে আমরা ভালো খেলেছি। আর শেষ মুহূর্তে ওলির গোলটা তো দারুণ ছিল। আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমার বিশ্বাস রবিবারে আমরাই জিতব। আমার মনে হচ্ছে আমি চাঁদের উপর আছি। এটা স্বপ্ন নয় তো আর কি। ছেলেরা দুর্দান্ত খেলেছে। রোববারের জন্য আমার তর সইছে না। রোববার আমাদেরই জয় হবে। কাম অন বয়েজ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফুটবলে ইংলিশ ভক্তদের উগ্রতা সবারই জানা। ম্যাচ শেষে ডর্টমুন্ডের ইদুনা পার্কের সামনে ডাচ সমর্থকদের সঙ্গে বিবাদে জড়ায় বেশ কিছু ইংলিশ সমর্থক, যদিও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ইংলিশরা যখন উৎসবে মাতোয়ারা, তখন বিষাদের নীলে ডুবছে ডাচরা। খেলার শুরুটা যেমনটা হয়েছিল, ম্যাচ শেষে তেমনটা থাকলে ডর্টমুন্ডে হতে পারত কমলা উৎসব। তবে অরেঞ্জ আর্মিদের সেই উৎসব বিবর্ণ হয়ে গেছে পরাজয়ে। এমন হার মেনে নিতে পারছে না ডাচ সমর্থকরা। ম্যাচে পেনাল্টি নিয়েও আক্ষেপ প্রকাশ করেন অনেকে। শেষ মুহূর্তে এসে হারাটা খুবই হতাশাজনক। আমি বিশ্বাস করি এটা পেনাল্টি ছিল না, কিন্তু দিন শেষে দু দলের জন্য ভালো একটা ম্যাচ হয়েছে। এমন হারে আমি খুব হতাশ। এমনটা আশা করিনি, কিন্তু আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে আসবো। ইংলিশদের দীর্ঘদিনের আক্ষেপ গোছাতে হলে ফাইনালে উঠতে থাকা স্পেনকে হারাতে হবে বেলিংহ্যামদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ।